আজকে মেজদি গপুর জন্য অন্নভোগ করে দিল, আর আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। কয়েকটা দিন হলো নিয়ম সেবার একটা মাস শেষ হলো, সেই জন্য মেজদির একটু ইচ্ছা ছিল গপুর জন্য অন্নভোগ করে সেবা দেবে। সেই জন্য ভাবলো বেশি দেরি করে তো লাভ নেই, আজকেই না হয় করা যাক। তো আগের বছর আমার মেজদি এমন ভোগ লাগিয়েছিল, কিন্তু সেটা নিয়ম সেবা যেদিন শেষ হয়ে গেছিল তার পরের দিনই মনে করেছিল, আর এবার একটু কয়েকটা দিন লেট হয়ে গেছে। আর এই পুরো ব্যাপারটা আমার মেজদি নিজের কাঁধের ওপরেই ভার নিয়েছে। আর এই উদ্যোগটা যেহেতু মেজদি নিজেই নিয়েছে, সেই জন্য ও সকালবেলা ভোরের দিকে ঘুম থেকে উঠে নিজের মতন করে রান্নাঘরটা আগে ধুয়ে মুছে পরিষ্কার করে, তারপর সব সবজি ধুয়ে সব কিছু কেটে গুছিয়ে নিজের মতন করে সবজি সিদ্ধ করে রাখা, তারপরে ময়দা মেখে ময়দা লুচি করা, সব কিছু নিজের মতন করেই করেছে ও। সে একা হাতে যতটুকু পেরেছে গোপালের জন্য করে দেওয়ার চেষ্টা করেছে, আর যেটুকু করেছে মন থেকেই করেছে। তারপরে এইসব রান্না করতে প্রায় দুপুর হয়ে গেছিল। এর মাঝে মেজদি দিদার বাড়ি থেকে দিদার গপুটাকেও নিয়ে এসেছিল, তারপর আমাদের বাড়ির গপুটাকে দুজনকে নিচেই বসিয়ে সুন্দর করে ভোগ সেবা দিয়ে হয়েছিল। তারপর মেজদি আরতি করে নিয়েছিল, তারপর আরতি করা হয়ে গেলে তারপর আমি আর মেজদি বেরিয়েছিলাম একটা কাজে। তো যে দরকারে বেরিয়েছিলাম সেই দরকারটা মিটেছে, তারপরে বাড়ি এসে গেছিলাম। আর এমনি গেছিলাম 12টার দিকে, আর বাড়ি এসেছিলাম 3:30। তো আমার তো খুব খিদে পেয়ে গেছিলো। সকাল থেকে কিছুই খাওয়া না, শুধু একটু জল খেয়েছি। শুধু আমার একা না, আমার মা মেজদি এদেরও কিছুই খাওয়া হয়নি সকাল থেকে। সবাই একটু একটু নামে নামে জলই খেয়েছে, মেজদি সেটাও খেয়েছিল কিনা আমার মনে নেই। ভগবানকে সেবা দেওয়া হবে সেই জন্য সবাই না খেয়েছিলাম। তার মধ্যে আবার একটা কাজ পড়ে গেছিলো, সেই জন্য সেই দরকারে চলে গেছিলাম। সেই জন্য কারোরই ঠিক মতন করে আমাদের খাওয়া হয়নি। তারপরে বাড়িতে এসে 3:30টার সময় ভাত খেয়েছিলাম। তো আজকে আর আমাদের আলাদা করে কিছুই রান্না করিনি, গোপালকে যা সেবা দেওয়া হয়েছিল সেই প্রসাদই খেয়েছিলাম আমরা। আজকে আমার মেজদি ভোগের জন্য রান্না করেছিল ভাত, ডাল, বেগুনি, 3 রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সিম ভাজা, আর আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, ফুলকপি আলু আর পনির দিয়ে একটা তরকারি, তারপর লুচি সুজি আর পায়েস। আর আলাদাভাবে মিষ্টি বলতে লাড্ডু সেবা দিয়েছিল। আর দুপুরবেলা আমি খেতে বসে খেয়েছিলাম ভাত, ডাল, একটু আলু ভাজা আর বেগুনি, আর 2 রকমের ওই তরকারি ছিল। আর লাস্টে শেষে যে মিষ্টিটা খেয়েছিলাম ওটা আমার বাবার মামার বাড়ি থেকে সকালবেলা কয়েকজন এসেছিল আমার ঠাম্মার সাথে দেখা করতে, তো মিষ্টি এনেছিল, তো ঠাম্মা আমাদেরকে দিয়েছিল তাই। তো আজকে সারাদিনে আমাদের কারোরই কিছু ঠিক করে খাওয়াই হয়নি। তো এই দুপুর আর কই বিকেল হয়ে গেছিলো, তো ওই খাওয়া দাওয়া শেষ করে উঠে তারপরে আমি বিকালে চলে গেছিলাম পড়াতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।